নমস্কার। ধুন্ধুমার কাণ্ডের কথা তো শুনেছেন। রাজা ধুন্ধুমারের কথা শুনেছেন? মহাভারতে এই ধুন্ধুমার বলে পরিচিত হয়েছিলেন রাজা কুবলাস্য। তার একটা গল্প আছে। আসলে বহুকাল পূর্বে মধুকৈটভ নামক দৈত্যদয়ের পুত্র ধুন্ধু, সে ব্রহ্মার বরে অমিত শক্তির অধিকারী হয় এবং দেব, দানব, যক্ষ, গন্ধর্ব সকলের কাছে অবদ্ধ হয়ে ওঠে। এই ধুন্ধু থাকতো বালির মধ্যে লুকিয়ে। কিন্তু ধুন্ধু মাঝে মধ্যেই উতঙ্ক মুনির আশ্রমে গিয়ে উৎপাত করতে শুরু করলো। উতঙ্ক মুনি তার অত্যাচারে বিরক্ত হয়ে তিনি ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তাকে আশ্বস্ত করে এই কুবলাস্য রাজার শরীরে প্রবেশ করলেন। তখন কুবলাস্য তার ২১,০০০ সন্তান নিয়ে ধুন্ধু বধের উদ্দেশ্যে রওনা দিলেন। ৭ দিন যাবৎ বালির সমুদ্র চারিদিক থেকে প্রায় খুঁড়ে ফেলবার পর দেখা গেল ধুন্ধু নিদ্রারত। জেগে উঠতেই ধুন্ধুর মুখ থেকে ভয়ঙ্কর অগ্নি নির্গত হতে আরম্ভ করল এবং সেই অগ্নিতে কুবলাস্য রাজার ২১,০০০ সন্তান দগ্ধ হল। তখন রাজা কুবলাস্য যোগ বলে, আসলে রাজা কুবলাস্য তো তখন কুবলাস্য নন, তিনি ভগবান বিষ্ণু স্বয়ং। তিনি যোগ বলে এই ধুন্ধুর মুখ নির্গত অগ্নিকে তিনি খানিকটা প্রশমিত করলেন এবং ভয়ঙ্কর এক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে এই ধুন্ধুকে তিনি বধ করলেন। এই ছিল ধুন্ধু বধের ইতিহাস। ধুন্ধুকে বধ করেছিলেন বলে রাজা কুবলাস্য ধুন্ধুমার নামে বিখ্যাত হয়েছিলেন। নমস্কার।